200 টাকা কেজির জায়গায় 400 টাকা হয়ে গেছে। আপনারা জিনিসটা বুঝুন। যদি এরকম যদি সবের তো ওয়ার লাগে, কিন্তু আমরা মধ্যবর্তী মানুষের কিতা করবো? যদি এরকম যদি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের যদি দাম বাড়ি যায়, তাই আমরা খাইমু কিতা? একদিন ওয়ারে যদি এই ঘটনা ঘটতে পারে, একদিন ওয়ারে যদি 50 টাকা এক বস্তা চাউল বাড়ি যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, অ্যাকচুয়ালি মানে ফার্স্ট টাইম মানে মোদিজির কাছে থ্যাংক ইউ কইমু। আর আমার লাগের যে আমার যে বুটটা দিছি, যে বুটটা কাজে লাগছে, ফার্স্ট টাইম বুটটা কাজে লাগছে, যেহেতু অ্যাটাকের লাগিয়া পেহেলগাম যে এগেস্টে হইছিল, যেটা পেহেলগাম এগেস্টে যে অ্যাটাকটা হয়েছে কালকে, অপারেশন সিন্দুর, এই সিন্দুর নিয়ে দুইটা কথা কইমু। যেহেতু খুব এক্সাইটেড, কালকে সকালবেলা ঘুম থেকে উঠিয়েই দেখছি যে মানে বুম বাম আওয়াজ শুনিয়া খুব ভালো লাগছে। ফেসবুকের মধ্যে আমিও অনেকবার পোস্ট করছি যে একটা ভালো জিনিস হয়েছে, খুব ভালো লাগছে, অপারেশন সিন্দুর সবই খড্ডা। ইভেন ফেসবুকের মধ্যে আমার যত ফ্রেন্ড আছে সবই খড্ডা, সবারই খুশি লাগছে, সবারই ওয়ার লাগে, আমারও ওয়ার লাগে, সবের ওয়ার লাগে, খুব খুশি হয়েছি আমরা। কিন্তু একটা জিনিস আপনারা চিন্তা করবা, যেমন কালকে সকালবেলা হয়েছে, যেমন কালকে আসলো গিয়ে আপনার 7 তারিখ সকালবেলা হয়েছে। তো 7 তারিখ সকালবেলাই আমার মায়ে 12টার সময় ফোন করছেন, ফোন করিয়া কইরা যে বাবা দেখ ওয়ার লাগছে, জিনিসের দাম বাড়ি যাব, জিনিস কিনিয়া লাগ। ইভেন সেম জিনিস সকালবেলা হয়েছে, জিনিসটা ঘটনাটা ঘটছে। আর আমি লগিয়া সন্ধ্যার সময় আমি একটা মুদির দোকানে ফোন করছি যে আমার এক বছর চাউল লাগে। চাউলটা লাগে কি হয়েছে, তখন চাউলটা লাগার সঙ্গে সঙ্গে যে 1200 টাকার চাউল আসলো, এটা 1250 টাকা হয়ে গেছে। ওয়ার তো সবের লাগে, সবে কইছেন আমারও ওয়ার লাগে, সব জনগণের ওয়ার লাগে। যেহেতু যে একটা ঘটনা ঘটছে পাকিস্তানে, এরকম তারা একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। মোদিজি স্টার্ট করছেন শিক্ষা দেওয়া, মাত্র একদিন হয়েছে। একদিন হওয়ার কারণে আজকে সকালবেলা আমি আপেল কিনাত গেছি, তো এই আপেলের দাম 200 টাকা কেজির জায়গায় 400 টাকা হয়ে গেছে। আপনারা জিনিসটা বুঝুন। যদি এরকম যদি সবের তো ওয়ার লাগে, কিন্তু আমরা মধ্যবর্তী মানুষের কিতা করবো? যদি এরকম যদি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের যদি দাম বাড়ি যায়, তাই আমরা খাইমু কিতা? একদিন ওয়ারে যদি এই ঘটনা ঘটতে পারে, একদিন ওয়ারে যদি 50 টাকা এক বস্তা চাউল বাড়ি যেতে পারে, 200 টাকার আপেল 400 টাকা হয়ে যেতে পারে যদি, তাইলে আমরা মানে কিভাবে ওয়ার দেখবো? ওয়ার তো লাগে, ওয়ার দেখতে গেলে তো আমরা বাঁচতে লাগবো না? আমরা বড়রা তো পারবো, যারা একদম মানে পয়সা আছে তারা তো বাঁচতে পারবো। আমাদের মতো যারা আছে, যারা ডেইলি খাই, আমরা কিভাবে চলবো? আমরা ওয়ার তো আমরাও দেখতে চাই, কিন্তু আমরা দেখতে পারতাম না। যেহেতু এই জন্য আমি রিকোয়েস্ট করবো সবার কাছে, যারা লোকাল সাপোর্টার, লোকাল দোকানদারগুলোকে, যারা নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করেন, তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এরকমভাবে দাম বাড়াইয়া রাখবা না। আবার সব খারাপ না, সব দোকানদার খারাপ না, এর মধ্যে কিছু কিছু ভালো আছে। যেমন কালকে যে আমি চাউলের কথা কই, আর 1200 টাকা যে চাউলের বস্তা, কিছু দোকানে 1200 টাকা আছে, বাট ম্যাক্সিমাম দোকানে 1250 হয়ে গেছে। তারা বাড়ি গেছে, যেহেতু আমি অতটুকু জানি যে তারা কিন্তু স্টক আগের থেকেই আসলো। একদিন ওয়ার লাগার সঙ্গে সঙ্গেই একদিনই যদি ওরকম 50 টাকা একটা বস্তা বাড়ি যেতে পারে, আর 10 দিন যদি ওয়ার হয়, তাইলে আমরা কি করবো? আমরা তো না খাইয়া মরতে লাগবো। তো এই জন্য আমি মিডিয়ার মাধ্যমে মানে মিডিয়ারও আমি মানে এটার মধ্যে খুবই ইনভলভ হওয়ার লাগে। তারাও এই মিশন সিন্ধু নিয়ে তো ভিডিও বানাই, বাট ওইগুলা জিনিস একটু ফোকাস করিয়া তুলিয়া ধরুন, যাতে লোকাল যারা দোকানদার আছে, শপকিপার আছে, একটা মার্জিন নিয়ে যাতে কাস্টমারদের দেয় জিনিসগুলো দেওয়া হয়। এত প্রফিট যদি আপনারা, এই জন্য বন্ধুরা আমি এই ভিডিওর মাধ্যমে আমি তুলিয়া ধরতাম চাই আর যে ওইগুলা জিনিসের দ্রব্যমূল্যের যে দামগুলো বাড়ানো হয় না। আর আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো, আর পলিটিশিয়ানের কাছে অনুরোধ করবো যে তারা এই জিনিসগুলো দেখতা, তারা এইগুলো জিনিস দেখিয়ে একটু অ্যাকশন নিতা। যারা এরকম দাম বাড়াইয়া রাখবো, তারার এগেনস্টে একটু অ্যাকশন নিতা, যে দাম বাড়াইয়া রাখা যেন হয় না। যদি দাম বাড়াইয়া রাখা হয়, তাহলে আমরা ওয়ার্ড দেখার লেগে আমরা বাঁচতাম না। এটা একটা আমার হাম্বল রিকোয়েস্ট সবের কাছে, প্রশাসনের কাছে, ইভেন পলিটিশিয়ানের কাছে, যারা এগুলা নিয়ে একটু দেখতা যাক, যে দোকানদারগুলো এইরকম আননেসেসারি দাম বাড়িয়ে রাখবো, তারা এগেনস্টে যেন অ্যাকশন নেওয়া হয়। থ্যাংক ইউ।